নমস্কার বন্ধুরা, বং ফুড ইন ব্যাঙ্গালোরে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে রান্নাটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেটা হলো স্প্যাগেটি আলিও এ ওলিও। এটি একটি রিকোয়েস্টেড রেসিপি। এটি আমার একজন সাবস্ক্রাইবার নীলাঞ্জনা রিকোয়েস্ট করেছিল। এই স্প্যাগেটি আলিও এ ওলিও একটি ইটালিয়ান ডিশ, যার অর্থ আলিও মানে হচ্ছে রসুন, এ মানে হচ্ছে এবং, আর ওলিও মানে হচ্ছে অয়েল। এটি রান্না করতে খুবই কম সময় লাগে এবং খুবই কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই স্প্যাগেটি আলিও এ ওলিও। আসুন তাহলে দেখা যাক এটা তৈরি করতে আমি কী কী নিয়েছি। এখানে আমি নিয়েছি স্প্যাগেটি, রসুন, গোলমরিচ, নুন, পাস্তা মিক্স, চিলি ফ্লেক্স, পার্মেজান চিজ, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর পার্সলে পাতা। ব্যাস, এগুলো দিয়ে তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। এটা খেতে খুবই সুস্বাদু হয়। এটা বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে আমাকে জানাবেন। এখানে নিয়েছি 10টা রসুনের কোয়া, যেটার আমি চোখলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু মোটা করে এটা আমি কুচিয়ে নেব। এখানে নিয়েছি কিছুটা পার্সলে পাতা, যেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকেও মিহি করে কুচিয়ে নেব। ব্যাস, এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এবার একটা হামানদিস্তার মধ্যে আমি নিলাম 1 চামচ কালো গোটা গোলমরিচ, যেটাকে আমি থেতো করে গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি করে গুঁড়ো করব না। আপনারা চাইলে বাজারের প্যাকেটের কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এরকমভাবে গুঁড়ো করে দিলে আরও টেস্টটা ভালো হয়। এবারে একটা বড় প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 লিটার জল, আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ নুন। এটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে স্প্যাগেটিগুলো দিয়ে দেবো। আমি এখানে 200 গ্রাম স্প্যাগেটি ব্যবহার করেছি। আমার প্যাকেটে যেহেতু লেখা ছিল 100 গ্রামে 1 লিটার জল, সেই জন্য আমি এখানে 2 লিটার জল ব্যবহার করেছি। আপনাদেরও প্যাকেটের মধ্যে যা যা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেটাই আপনারা ফলো করবেন। আমি এর মধ্যে বড় চামচের 1 চামচ অলিভ অয়েলও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি হালকা হাতে এরকমভাবে নাড়তে থাকবো যতক্ষণ না আমার স্প্যাগেটিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। এবারে দেখুন স্প্যাগেটিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে স্প্যাগেটিটাকে 10 মিনিটের জন্য ফুটিয়েছি। এবার এটাকে আমি ভালো করে একটা চালনির সাহায্যে ছেঁকে নেব। এবারে কলের ঠান্ডা জল দিয়ে আমি স্প্যাগেটিটাকে একটু ভালো করে ধুয়ে নেব, যাতে এটা আর কুক হতে না থাকে। এতে করে স্প্যাগেটিটা আরও বেশি ঝরঝরে হবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। দেখুন স্প্যাগেটিটা এতটাই সেদ্ধ করতে হবে যে এটা টানলেও ছিঁড়ে যাবে না, কিন্তু একটু হালকা করে প্রেস করলে এটা খুলে আসবে, এবং এটা যখন খুলে আসবে উপরের দিকে একটা সাদা অংশ আপনারা দেখতে পাবেন। এবারে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম বড় চামচের 4 চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলই কিন্তু ব্যবহার করবেন, লাইট অলিভ অয়েল যেটা হয় সেটা কিন্তু ব্যবহার করবেন না। এবারে এর মধ্যে ঠান্ডা তেলটাতেই দিয়ে দিলাম রসুন কুচিটা। তেলটা যখন ঠান্ডা থাকবে তখনই কিন্তু রসুন কুচিটা দিয়ে দিতে হবে, এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম 2 চামচ পাস্তা মিক্স। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনটা একটু লাল হয়ে আসছে। খুব বেশি ভাজা করবেন না, তাতে কিন্তু রসুন তেতো হয়ে যাবে। রসুনটা যখন একটু হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা স্প্যাগেটিটা দিয়ে দেবো, এবং এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে আরও বেশি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এছাড়া আপনাদের যদি মনে হয় যে আপনাদের স্প্যাগেটিটা একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তাহলে আপনারা এর মধ্যে স্প্যাগেটি সেদ্ধ করা জল একটু দিয়ে দিতে পারেন। এবারে আগে থেকে কুচিয়ে রাখা পার্সলে পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম পার্মেজান চিজ। আপনারা চাইলে এর মধ্যে বেসিল লিভসও দিতে পারেন, আমি দিইনি। ব্যাস, এগুলো সব দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের স্প্যাগেটি আলিও এ ওলিও। দেখলেন তো কত কম সময় তৈরি হয়ে যায় এই রেসিপিটি। এটা খেতেও খুবই সুস্বাদু হয়। এটা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে হবে। আমায় কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছে। আর যারা আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে রাখা বেল আইকন টিপে দেবেন, তাতে করে প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সবার আগে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।